বলো আজ আমি ভিডিও করবো। হ্যাঁ রান্না করে ভালো করে বলো। কেন দিদি ভাই আজকে নোটে মাছের তরকারি রান্না করে তোমাদের দেখাবো। এই আদা রসুনটা বেটে নিচ্ছি। আদা রসুনের সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে বেটে নিচ্ছি আগে। বলি দাদা ভাই দিদি ভাই আজকে তোমার ঠাকুর দাদা একটা গান শোনাবে। আচ্ছা শুনবে? বলো বাবা বলো রে, মেয়ে যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে লোকে যাবে রে। ও মেয়ে মেয়ে বলো বাবা বলো রে, মেয়ে যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে ওকে যাবে রে। ও মেয়ে মেয়ে রে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। মিষ্টি সুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রান্নার নতুন ভিডিও আমরা শুরু করলাম। আশা করি ভিডিওটা তোমাদের সবাইয়ের ভালো লাগবে। এখন এই মেঘ করেছিল বলে এই শুধু সর্ষের উতরে দেওয়া ছিল, মেঘ করেছে, সর্ষেটা তুলতে গেছিলাম, এই আবার এসছি, এই যে পেঁয়াজ কাটছি। মোটে মাছের রান্না সুন্দর হবে খেতে, দেখি শোন। খেয়েছে নোট মাছের রান্না খেয়েছো? আমরা খাবো আজকে, তাই তো? ওইগুলো দাও, কাঁচা এনেছে সব। এখন এই জিরে মরিচটা বেটে নিচ্ছি একসাথে। এই যে এলাচ লবঙ্গ দারুচিনি এগুলো একটু বেটে নিচ্ছি। একটু জল দিয়ে দিতে হবে, নিয়ে আর ভালো করে নিয়ে পরে বেটে দিতে হবে। একটু সর্ষে বেটে নিচ্ছি।
এই সর্ষে বাটা হয়ে গেল, এই নিয়ে নিচ্ছে সর্ষে তেলটা বাটা তুলে। ঠিক আছে, কাঠটা তাহলে জ্বালিয়ে দেবো। হয়ে গেছে কাঠটা। এই আজ মাখিয়ে দাও মাছগুলো। এই শিলটা ধুয়ে নিলাম, ধুয়ে একটুখানি জলটাও নিয়ে নিচ্ছে। কেন নুন ধরাচ্ছি রান্না বান্না। এই যে মাছগুলো নিয়ে নিচ্ছি, মাছগুলো এবার মশলাগুলো সব মিশিয়ে নিতে হবে। টিকে দিয়ে মেশে এই যে আদা রসুন বাটা, এই লঙ্কা বাটা একসাথে নিয়ে নিলাম একটু অল্প করে। পরিমাণ মতো নুন নিয়ে নিতে হবে। পরিমাণ মতো হলুদ নিয়ে নিতে হবে। আর একটু নুন দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি এবার মেশাচ্ছি। পেঁয়াজ কোটা দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে দিতে হবে। গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। জিরের ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে। পেঁয়াজ দিতে হবে। লঙ্কা দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালোভাবে আগে ভেজে নিতে হবে। এই যে আদা রসুন বাটা যেটা ছিল সেটাই দিয়ে দিলাম। পুরো লাল লাল ভাবে ভেজে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে। এবার এই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো এই উপরে দিয়ে দিতে হবে। পরে জল দিতে হবে, তাহলে মাছের ভিতরে এটা প্রথমে জল দিয়ে দিলে হবে না, এটা ভালো করে তেলটা একটু বেশি দিয়েই ভাজতে হবে। এই মাছটা তো জানেন আপনারা সবাই, এই মাছটা খুব নরমই হয় লোটে মাছ, তাই এই মাছটা একটু উল্টে পাল্টে নিতে হবে, একটু উল্টে নিয়ে তারপরে জল দিতে হবে। এই মশলার যে জলটা ছিল সেই জলটাই দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে রেখে দিতে হবে।
একটু সিদ্ধটা করার জন্য। মাছটা তো আসলে ভাজা না, সেই জন্য এই সিদ্ধটা হওয়ার জন্য একটু চাপা দিয়ে রাখলে মশলাটা আসলে ওর ভিতরে ঢুকে যাবে, মাছের ভিতরে, তাহলে টেস্ট হবে। একটুখানি তরকারিটা একটু নাড়া দিয়ে নিতে হবে। জিরে মরিচ বাটাটা দিয়ে দিলাম। আমরা দুজনেই আজকে এই যে গরম মশলা বাটাটাও দিয়ে দিলাম। দিচ্ছে আর আমি ঘেটছি সারা করে নেড়ে চেড়ে নিচ্ছি। সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছি এতে, দিয়ে ভালোভাবে একটুখানি নাড়িয়ে একটু নামিয়ে নিলাম, নিয়ে আরেকটু চাপা দিতে হবে। এই যে দেখো মাছগুলো সবাই আস্তে আস্তে আছে। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে সবাই, খুবই ভালো লাগবে। রান্না শেষ হয়ে গেছে, এটাই দেখতে ঢেলে নিচ্ছে। মাছের কালারটা দেখেছো কত সুন্দর এসছে, তরকারির কালারটা খুব সুন্দর এসছে। এইভাবে লোটে মাছ তোমরা একদিন রান্না করে খেয়ে দেখবে, সবাই সুন্দর ভালো খেতে লাগবে। দিদি ভাই দাদা ভাই এ সুন্দর খেতে হয়েছে, নাদু রান্না করেছে, সুন্দর হয়ে গেছে খেতে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের এই ভিডিওটা ভালোভাবে দেখবে, আর ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।